রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে গৃহীত ১৯টি মৌলিক প্রস্তাবের অন্যতম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। এই পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ উচ্চকক্ষের গঠন নিয়ে দলগুলো একমত হতে না পারায় পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানায় ঐকমত্য কমিশন। নতুন এই সংসদীয় ব্যবস্থাকে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ, জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট, যেখানে প্রতিটি রাজ্য থেকে সরাসরি নির্বাচিত ২ জন করে মোট ১০০ জন সিনেটর থাকেন। ৬ বছরের জন্য নির্বাচিত সিনেটররা আইন প্রণয়ন, প্রেসিডেন্টের নিয়োগ নিশ্চিত করা এবং বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিবেশী ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় সদস্য ২৫০ জন, এর মধ্যে ২৩৮ জন নির্বাচিত হন রাজ্যগুলোর জনসংখ্যার অনুপাতে। বাকি ১২ জন রাষ্ট্রপতি মনোনীত। ৬ বছরের জন্য নির্বাচিত রাজ্যসভার সদস্যরা মূলত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের। সদস্য নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে কোনো দল যত ভোট পাবে তার ভিত্তিতে এই ১০০ আসন বণ্টন করা হবে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তে আসা উচিত না। আই থিঙ্ক উই ক্যান গো ফর মাস কমিউনিকেশন এবং জনগণকে প্রকৃতভাবে সম্পৃক্ত করার একটা ব্যাপার আছে। এখানে গণভোটেরও আয়োজন করার একটা ব্যাপার আছে। এই একটা সময় যেখানে আমার সিস্টেমকে রিভলভ করে আমরা নতুন সিস্টেম এস্টাবলিশ করা, কিন্তু মৌলিক সংস্কার যেহেতু সেগুলির জন্য আমাদের R&D দরকার, এটা আমার মনে হয় যে সবাই রাজি হবে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। নিম্নকক্ষ থেকে আসা কোনো বিল ১ মাসের বেশি আটকে রাখতে পারবে না। উপস্থাপিত বিল পর্যালোচনা ও বিশ্লেষণ করে সুপারিশ করতে পারলেও তা প্রত্যাখ্যান করার ক্ষমতা থাকবে নিম্নকক্ষের। এমন নয় যে বাধ্যতামূলক উচ্চকক্ষের সিদ্ধান্ত বানা। আমার কাছে মনে হচ্ছে উচ্চকক্ষ একটি পুনর্বাসন প্রকল্প। সেইখানে তারা আসলে যে দলগুলি নির্বাচনে জেতেন না, যাদের জামানত বাজেয়াপ্ত হয়, যারা বিভিন্ন সময় বিভিন্ন দলের ঘাড়ে চড়ে নির্বাচন করেন, এই দলগুলি একটা ভোট পেলে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা ১ জন ২ জন ৩ জন করে সরকারি পতাকা, সরকারি গাড়ি, সরকারি সুবিধা, সরকারি বাসভবন ইত্যাকার জিনিসপত্র তারা উপভোগ করবেন আর কি। জীবনও জেতেন নাই, কিন্তু যেহেতু মাঠে ঘাটে অনেক ঘুরেছেন, সেই জন্য তারা একটা পুরস্কার পাবেন উচ্চকক্ষে গিয়ে। সংসদের উচ্চকক্ষ গঠনের এই সিদ্ধান্ত জুলাই সনদে গৃহীত হলেও তাতে আপত্তি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি দল এবং ১২ দলীয় জোট। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।